আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। ব্রাজিল অনূর্ধ্ব 17 এবং ভেনেজুয়েলা অনূর্ধ্ব 17 যে ম্যাচটা ছিল আজকে, এবং সেই ম্যাচটা ব্রাজিল জিতছে 1-0 গোলে, গুইদেসের গোলে। 88 মিনিটে গুইদেসের গোলটাতেই আসলে ব্রাজিল শেষ পর্যন্ত ম্যাচটা জিতছে। কিন্তু এই ম্যাচটা যতটা হাড্ডাহাড্ডি হয়েছে, মানে আপনি যারা যারা খেলা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন নাই তারা বিশ্বাস করতে পারবেন না যে ব্রাজিল কোন লেভেলের ফুটবলটা খেলছে। দুর্দান্ত খেলছে। তবে ভেনেজুয়েলার ডিফেন্স লাইন আপের প্রশংসা কিন্তু করতেই হবে। সলিড ডিফেন্স কাকে বলে, মিডফিল্ড কন্ট্রোল কাকে বলে, ওভারঅল মিলে ভেনেজুয়েলা ব্রাজিলকে পুরো আটকাই দিছিল। বাট শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিল জিতছে 1-0 গোলে। কিন্তু ম্যাচটাতে ভেনেজুয়েলা যে লেভেলের আসলে ট্যাকেল করছে ব্রাজিলকে, যে লেভেলের মানে ডোমিনেট করার ট্রাই করছে, এবং তারা কিন্তু সাকসেস হয়ে গেছিল। কিন্তু ব্রাজিল তো আসলে উইনিং মেন্টালিটি নিয়ে নামছে, ম্যাচ তাদের জিততে হবে। প্রচুর পরিমাণে আক্রমণ ফার্স্ট হাফ থেকে শুরু করে যদি দেখেন, ফার্স্ট হাফের পরে একাধিকবার অন্তত 3 থেকে 4টা ওয়ান টার্গেট শট ছিল, একাধিক আক্রমণ ছিল। ভেনেজুয়েলাও তার এগনেস্টে আসলে আক্রমণ করছে, কিন্তু ভেনেজুয়েলার আক্রমণগুলো খুব একটা জোরালো ছিল না ব্রাজিলের মিডফিল্ড এবং ডিফেন্সের কাছে। গোলকিপারের খুব একটা আসলে কঠিন পরীক্ষা দিতে হয় নাই। তবে ভেনেজুয়েলাকে যেভাবে আসলে পরীক্ষা নিচ্ছে, ভেনেজুয়েলার ডিফেন্স মিডফিল্ড যেভাবে পরীক্ষা নিচ্ছে ব্রাজিল, এক কথায় দুর্দান্ত। ব্রাজিলের এই ওল্ড বা এজ লেভেলের প্লেয়াররা যে দুর্দান্ত পারফরমেন্স করতেছে, সেইখানটাতে আসলে আফসোস লাগে যে ব্রাজিলের মেন টিমগুলো আসলে এভাবে পারফরমেন্স করতে পারতেছে না। তো ফার্স্ট হাফটা ছিল 0-0 ড্র। সেকেন্ড হাফ থেকে ব্রাজিলের আক্রমণটা আরো জোরালো হয়, কিন্তু ওই যে কাঙ্ক্ষিত যে গোলটা সেটা কিন্তু আসতেছিল না, কারণ ব্রাজিল প্রথম ম্যাচটা উরুগুয়ের সাথে 0-0 ড্র করছে। এরপরে ম্যাচ জিতছে, কিন্তু আজকে যদি ড্র করতো তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে একটু অবনমন হতে পারতো, কিন্তু সেটা কিন্তু ব্রাজিল করতে দেয় নাই। গুইদেস শেষ পর্যন্ত 88 মিনিটে দুর্দান্ত একটা গোল করছে, এবং ওই গোলটাতেই কিন্তু ব্রাজিলের জয়টা নিশ্চিত হয়ে গেছে। এরপরে এক্সট্রা টাইমও গেছে, কিন্তু আপনার ভেনেজুয়েলা আক্রমণ করছে, কিন্তু গোল সুযোগ তৈরি করতেও পারে নাই বা গোলও দিতে পারে নাই। এই যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, ভেনেজুয়েলা কিন্তু আপনার কাছে মনে হতে পারে ছোট প্রতিপক্ষ, কিন্তু না। তাদের ডিফেন্স মিডফিল্ড দেখলে আপনাকে অবাক করে দিবে তাদের পারফরমেন্স। দুর্দান্ত পারফরমেন্স করছে ভেনেজুয়েলা, কিন্তু এর আগে 2টা ম্যাচই তারা জিতে গেছে, ইকুয়েডর এবং বলিভিয়ার সাথে জিতছে, এবং আজকেও কিন্তু ব্রাজিলকে রুখে দিছিল। তো শেষ পর্যন্ত ব্রাজিল 1-0 গোলে জিতলো। এবং ব্রাজিলের নেক্সটের যে ম্যাচগুলো আছে আমি মনে করি যে ইজিলি জিততে পারবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল, অবশ্যই তাদের জিতা উচিত ছিল ভেনেজুয়েলার সাথে, এবং সেই কাজটাই ব্রাজিল কিন্তু করে ফেলছে, এবং ফাইনালি 1-0 গোলে জিতে গেল। ব্রাজিলের এই ম্যাচটা সত্যিকার অর্থে আমার কাছে যখন শুরু হয়েছিল মনে হচ্ছিল যে কমপক্ষে 2 থেকে 3টা গোল দিবে। যেভাবে আর্জেন্টিনা আসলে প্রতিপক্ষকে ডোমিনেট করে খেলতেছে, 4টা 5টা করে গোল দিচ্ছে, সেখানে ব্রাজিল 1-0 গোলে জিততেছে। এটা আসলে মেনে নেওয়াটা কঠিন। তবে শেষ পর্যন্ত 1-0 গোলে জিতুক আর 2-0 গোলে জিতুক সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হচ্ছে আসলে টুর্নামেন্ট শেষে ট্রফিটা কাদের ঘরে যায়। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল, আশা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই আসছে, এবং চ্যাম্পিয়ন হবে আসলে ব্রাজিল, এই টুর্নামেন্টটা শেষ করবে। তো ভেনেজুয়েলা এবং ব্রাজিলের এই ম্যাচটা দুর্দান্ত ছিল, এবং 1-0 গোলে জিতছে ব্রাজিল। ব্রাজিলকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রেচুলেশন। আশা করবো নেক্সট ম্যাচগুলো ব্রাজিল আরো দুর্দান্তভাবে আসলে কামব্যাক করবে, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে, প্রত্যেকটা ম্যাচে জিতবে। আজকে ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি, এবং দুই দেশের মতো এই পারফর্মার যারা শেষ সময়ে দলকে জিতায়, এবং পারফর্মার আসলে প্রত্যেকটা দলের দরকার বলে আমি মনে করি। আজকের ম্যাচ নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব কিন্তু কিন্তু অবশ্যই ভুল করবেন না। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।